দেখো ডায়মন্ডের একক কোষটির গঠন আমরা যদি লক্ষ্য করি, তাহলে ডায়মন্ডের একক কোষটি হচ্ছে তোমার এফসিসি, অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। ঠিক আছে, তাহলে ডায়মন্ডের একক কোষটি হলো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। ঠিক আছে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, অর্থাৎ এটা হচ্ছে তোমার এফসিসি, হ্যাঁ, ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল। ঠিক আছে, তাহলে যেহেতু এটা তোমার তোমার কি পৃষ্ঠকেন্দ্রিক একক, যেহেতু এটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, তাহলে পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে আমরা কি জানি যে একক কোষটি তোমার কি থাকবে, যে 8টা কর্নার 8টা কোণা থাকবে। ঠিক আছে, 8টা কর্নারে 8টা কার্বন পরমাণু থাকবে এবং 6টা ফেসে 6টা আবার কার্বন পরমাণু থাকবে। এটা তাহলে এখানে দেখো আমরা যে এফসিসি একক কোষটাকে আমরা এখানে দেখিয়েছি, এবং আরেকটা জিনিস লক্ষ্য করে এফসিসি একক কোষটিকে আমরা 8টা দেখো ছোট ছোট কিউবে ভাগ করেছি। কেন ভাগ করেছি দেখো একটু পরে তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখো আমরা যে কার্বন পরমাণুগুলো যেগুলো কোথায় কোথায় অবস্থিত আমরা সেগুলো দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা যদি দেখি এটাকে, যে আমরা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে আমরা কি জানি যে 8টা কর্নারে, ঠিক আছে, যেমন এখানে 1টা 2টো 3 4 5 6 7 8, তাহলে 8টা কর্নার আমরা কি পেলাম, 8টা কর্নার 8টা দেখো কার্বন পরমাণু উপস্থিত আছে। ঠিক আছে, এছাড়া তোমার দেখো লক্ষ্য করো এখানে 8টা কর্নারে 8টা কার্বন পরমাণু ছাড়াও আর কি থাকবে, 6টা ফেসে আবার কি থাকবে, 6টা তোমার কি থাকবে, কার্বন পরমাণু থাকবে এটাকে। তাহলে দেখো ফেসগুলো আমরা দেখো ফেসগুলোতে আমরা দেখাচ্ছি এখানে। তাহলে এখানে উপরে দেখো উপরের ফেসে একটা, নিচের ফেসে এখানে একটা থাকবে, এখানে একটা, আর এটা সামনের ফেসে একটা, আর পিছনের ফেসে একটা। ঠিক আছে, তাহলে 6টা ফেসে আমরা 6টা কার্বন পরমাণু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপরে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে এটাকে, যে আমরা দেখো এটাকে যে এফসিসি ইউনিট সেলটাকে আমরা কি করছি, 8টা দেখো কিউবে ভাগ করেছি। কেন ভাগ করেছি একটু জিনিসটা ভালো করে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস লক্ষ্য করি, যখন আমরা 8টা একক কোষে আমরা 8টা কিউবে এটাকে ভাগ করেছি এই যে এফসিসি ইউনিট সেলটাকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এই 8টার মধ্যে, লক্ষ্য করো এখানে যে আমরা 8টার মধ্যে একটা লক্ষ্য ধরো এই প্রথম যে আমরা যদি কিউবটা দেখি, যে প্রথমে যে কিউবটা লক্ষ্য করো যে 8টা ভাগে ভাগ করেছি, তার মধ্যে ধরে আমরা একটা কিউবকে এখানে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা দেখাতে সুবিধা হবে। তাহলে 8টার মধ্যে যে আমরা একটা এখানে কিউব দেখো আমরা নিয়েছি এখানে, সেই কিউবটার ভালো করে লক্ষ্য করো, এই কিউবটা তোমার কি হচ্ছে এখানে, এই কিউবটা দেখো এখানে যে কটা দেখো এখানে কটা অ্যাটম রয়েছে, এখানে কার্বন অ্যাটম 1 2 3 4। তাহলে এই যে কিউবটা আমরা নিয়েছি, এই কিউবটার মধ্যে কি থাকছে, কি 8টা কার্বন পরমাণু থাকছে। ঠিক আছে, 4টা কার্বন পরমাণু থাকে দেখো এখানে, একটা দুটো তিনটে চারটা, তো 4টা কার্বন পরমাণু ধরো যখন থাকবে, তো 4টা পরমাণু তোমার কি হবে, যে সারাউন্ড করলে তোমার দেখো একটা হোল তৈরি হয়, সেটা কি হোল, টেট্রাহেড্রাল হোল তৈরি হবে। ঠিক আছে, তাহলে ঠিক একইভাবে দেখো যে সামনের কিউবটার, ছোট কিউবটার মধ্যে একটা টেট্রাহেড্রাল হোল, পিছনেরটা তাও, পেছনেরটা তো কি হবে, সেখানে দুটো টোটাল 4টা পার্টিকেল আছে, তাহলে সেখানে হচ্ছে কি হবে, একটা টেট্রাহেড্রাল হোল। ঠিক একইভাবে যে 8টা আমরা ছোট ছোট কিউব দেখাচ্ছি, সেই 8টা কিউবের সেন্টারে কি থাকবে, 8টা তোমার কি থাকবে, টেট্রাহেড্রাল হোল থাকবে। উপরের 4টা কিউবের সেন্টারে 4টা টেট্রাহেড্রাল হোল, আর নিচে 4টা কিউবের সেন্টারে কি হবে, 4টা টেট্রাহেড্রাল হোল। তাহলে টোটাল কতগুলো হোল থাকবে এখানে টেট্রাহেড্রাল, টোটাল 8টা টেট্রাহেড্রাল হোল থাকবে। কিন্তু 8টা টেট্রাহেড্রাল হোল থাকলেও তাহলে আমরা কি লিখবো, যে ডায়মন্ডের ডায়মন্ডের এফসিসি একক কোষে মোট 8টি টেট্রাহেড্রাল হোল থাকলে টেট্রাহেড্রাল ভয়েড উপস্থিত। কিন্তু লক্ষ্য করো 8টা ভয়েড উপস্থিত থাকলেও কি হবে, কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করো যে 8টি টেট্রাহেড্রাল ভয়েডের মধ্যে, টেট্রাহেড্রাল ভয়েডের মধ্যে চারটি চারটি ভয়েড কার্বন পরমাণু দ্বারা দ্বারা অধিকৃত থাকে। ঠিক আছে,
আর বাকি চারটা তোমার কি ফাঁকা থাকে। তাহলে কোন চারটা তোমার কি অধিকৃত থাকবে? তাহলে ভালো করে লক্ষ্য করো যে এখানে যে দেখো এখানে আমি যদি সামনের কিউবটা নিই, তাহলে এর ট্রান্সপোজিশন যে কিউবটা থাকবে সেই কিউব দুটোর সেন্টার যে টেট্রাহেড্রাল হোলগুলো আছে সেই হোলগুলো তোমার কি হবে যে কার্বন পরমাণু দ্বারা অকুপাইড থাকবে। এবার উপরে চারটার মধ্যে বুঝতে পারলে যে ট্রান্সপোজিশনে যে দুটো কিউব আছে তাদের সেন্টারগুলো তোমার সেন্টার যে টেট্রাহেড্রাল হোল সেটা কার্বন পরমাণু দ্বারা অকুপাই আছে। এবার নিচে দেখো নিচে তোমার কি হবে যে চারটা কিউব আছে তার কোনগুলো না, তার কোন কিউবগুলো তোমার অকুপাইড থাকবে না, সেটা প্রথম যে কিউবগুলো ছিল যে পজিশনে তার সঙ্গে তোমার কি হচ্ছে, এটা তোমার স্ট্যাগার্ড পজিশনে যে কিউবগুলো আছে। তাহলে উপরের গুলো দেখো এই বরাবর যে কিউব হলো সেগুলো অকুপাই আছে। নিচের গুলো কোনটা হবে যারা এই বরাবর আছে, যেমন এই বরাবর রয়েছে এটা, অর্থাৎ স্ট্যাগার্ড পজিশনে যে কিউবগুলো আছে তাদের সেন্টারগুলো কি হবে কার্বন অ্যাটম দ্বারা অকুপাইড থাকবে এটাই। তাহলে দেখো আমি দেখাচ্ছি এখানে লক্ষ্য করে এটা যে আমাদের এই সামনের কিউবটার যে মাঝখানটা, সামনের কিউবে যে আমরা 8টা কিউব ভেঙেছি তার প্রথম একটা কিউবটা নিলাম, তার সেন্টারটা তোমার কি হচ্ছে একটা কার্বন অ্যাটম দ্বারা অকুপাইড, এবং এর ট্রান্সপোজিশনে যে কিউবটা আছে সেই কিউবের তোমার কি হচ্ছে সেন্টারটা হচ্ছে তোমার, সেটাও তোমার কি হচ্ছে এটাকে একটা কার্বন অ্যাটম দ্বারা অকুপাইড হয়েছে। ঠিক আছে, আর এই দুটো কিন্তু এই কিউবটা আর এই কিউবটা কিন্তু অকুপাইড হচ্ছে না, তাহলে এই দুটো কিউব দেখো অকুপাইড হয়েছে। ঠিক আছে, এবার নিচে লক্ষ্য করো, নিচে যেহেতু তোমার কি হবে এদের স্ট্যাগার্ড পজিশনের কিউবগুলো অকুপাইড থাকবে, তাহলে পিছনের এই কিউবটা আর এই সামনের এই কিউবটা অকুপাইড হবে। তাহলে সামনের এই কিউবটা যদি অকুপাইড হয় তাহলে এই সেন্টারটা আমরা নিচ্ছি এখানে, তাহলে এই সেন্টারে একটা কার্বন অ্যাটম, আর কি হবে যে এই কিউবটা যেটা আছে তার সেন্টারে তোমার যে কার্বন, তার সেন্টারে যে টেট্রাহেড্রাল হোল সেটা তোমার কার্বন অ্যাটম দ্বারা অকুপাইড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি এখানে বার করি যে নাম্বার অফ কার্বন অ্যাটম, ঠিক আছে, যদি বার করি এখানে নাম্বার অফ কার্বন অ্যাটম ইন দ্য ইউনিট সেল, তাহলে কত হবে এটাকে না, এখানে লক্ষ্য করো যে একক কোষটিতে কণার সংখ্যা। ঠিক আছে, তাহলে একক কোষটিতে কার্বন কণার সংখ্যা বা কার্বন পরমাণুর সংখ্যা, সি পরমাণুর সংখ্যা কত হবে বলো না, এটা আমরা পেয়ে যাবো n ইকুয়ালস টু কত পেয়ে যাবো না, আমরা কি জানি এটাকে যারা কর্নারে থাকে। ঠিক আছে, তাহলে কর্নারে যারা থাকে তাদের কন্ট্রিবিউশন কত হয় 1/8, তাহলে এরকম কটা কণা আছে এখানে 8টা, প্রত্যেকটার কন্ট্রিবিউশন হচ্ছে 1/8 এবং এরকম কটা কণা আছে 8টা। ঠিক আছে, যারা ফেসে রয়েছে তাদের কন্ট্রিবিউশন কত হাফ করে হয়, তাহলে ফেসে কটা রয়েছে এরকম 6টা দেখো রয়েছে, যে গ্রিন পার্টিকেলগুলো দেখাচ্ছি না, তাহলে গ্রিনগুলো হচ্ছে তোমার ফেসে আছে এরকম কটা আছে 6টা, এবং প্রত্যেকের কন্ট্রিবিউশন হচ্ছে হাফ, তাহলে হাফ ইন্টু 6। ঠিক আছে, আর একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যে 4টা কার্বন অ্যাটম দেখালাম কোথায় রয়েছে, ওটা টেট্রাহেড্রাল হোলগুলো তো রয়েছে, তাহলে টেট্রাহেড্রাল হোলগুলো যেগুলো রয়েছে ওরকম কটা রয়েছে এখানে, এবং যারা আছে তারা কিন্তু বডি সেন্টারে রয়েছে, তাহলে বডি সেন্টারে থাকলে তোমার কি এটার কন্ট্রিবিউশনটা ফুল আসবে। ঠিক আছে, অর্থাৎ যে 4টা কার্বন পরমাণু আছে কোথায় আছে তোমার যে টেট্রাহেড্রাল হোলগুলোতে আছে তাদের কিন্তু কি হবে, তারা পুরোটাই কিন্তু ইউনিট সেলের মধ্যে আছে, তাহলে তাদের কন্ট্রিবিউশনটা কত হবে, ফুল হবে কন্ট্রিবিউশন। তাহলে তাদের ক্ষেত্রে কত হবে, যেহেতু বডি সেন্টারে আছে তাহলে ওরা তোমার কত হবে, তাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন হচ্ছে হাফ, তো প্রত্যেক কন্ট্রিবিউশন হচ্ছে 1, এবং এরকম কটা পার্টিকেল আছে 4টা, তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেলস কত হচ্ছে বলো এখানে, তাহলে 1, এটাকে যদি কাটি 3, তাহলে 1 3 4, মানে টোটাল কন্ট্রিবিউশন হচ্ছে কত 8। ঠিক আছে, তাহলে নাম্বার অফ কার্বন পার্টিকেল ইন ডায়মন্ড ইউনিট সেল কত আসছে 8। এবার আরেকটা জিনিস লক্ষ্য করে এখানে মজার জিনিস, সেটা হচ্ছে তোমার যে এখানে আমরা যদি কোঅর্ডিনেশন নাম্বার বার করতে যাই, তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে সেন্টারে যে কার্বন অ্যাটমটা তোমার দেখো এটা কটা কার্বন অ্যাটমের সাথে দেখো এটাকে বন্ড করে আছে, তাহলে এটা তোমার বন্ড করছে কটার সাথে, 4টার সাথে, তাহলে যেহেতু 1 কার্বন অ্যাটম ইজ সারাউন্ডেড বাই 4 আদার কার্বন অ্যাটম, তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত আছে এটাকে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার চলে আসছে তোমার কত 4। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কার্বন পরমাণুর কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে, কোঅর্ডিনেশন নাম্বার হলো 4। ঠিক আছে, এবার দেখো এই অ্যাটমগুলো আমরা কি কোন প্যাটার্নে দেখো অ্যাড রয়েছে এখানে ভালো করে লক্ষ্য করো এটাকে, তাহলে এই যে অ্যাটমটা রয়েছে এটা তোমার কোনটাতে রয়েছে, ট্রান্সপোজিশনেরটা, তাহলে ট্রান্সপোজিশনে তখন কি হবে, তখন এরা অ্যাড হয়ে যাবে এরপর। আর এগুলো রয়েছে তোমার দেখো এটা এইভাবে অ্যাড করে দিচ্ছে এটাকে। ঠিক একইভাবে দেখো এই যে কার্বন অ্যাটমটা রয়েছে তোমার পিছনের যে কিউবটাতে, তাহলে পিছনের কিউবটাতে দেখো এই দুটো অ্যাটম আছে তাদের সাথে এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দুটো এটার সাথে অ্যাড হয়ে গেল। আর এই অ্যাটমটা কোথায় রয়েছে, এটা সামনের কিউবটাতে এটা আর এটার সাথে কি অ্যাড হয়ে যাবে, আর রয়েছে এটা।
একটা। তো এটা হচ্ছে তোমার কি যে ওভারঅল তোমার যে ডায়মন্ডের যে স্ট্রাকচারটা, ঠিক আছে। তাহলে এই ডায়মন্ড স্ট্রাকচার মানে বুঝতে পারছো এখানে যেটা এফসিসি ইউনিট সেল, তাহলে কতগুলো তোমার কি হবে পার্টিকেল থাকবে না, এফসিসির ক্ষেত্রে আমরা জানি পার্টিকেল কতগুলো থাকে, নাম্বার অফ পার্টিকেল হচ্ছে তোমার কত 4 হয়, ঠিক আছে। তা নাম্বার অফ পার্টিকেল 4 হওয়ার জন্য তোমার টোটাল কতগুলো টেট্রাহেড্রাল হোল তৈরি হয়, টোটাল টেট্রাহেড্রাল হোল কতগুলো তৈরি হয় না, যতগুলো পার্টিকেলে তোমার কি হচ্ছে এফসিসি ইউনিট সেলটা তৈরি করছে তার ডাবল হবে তোমার কি টেট্রাহেড্রাল হোল। তাহলে এই ক্ষেত্রে টেট্রাহেড্রাল হোল কত হবে 8টা, কিন্তু 8টার মধ্যে হাফ অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েডস আর অকুপাইড বাই কার্বন অ্যাটম। তাহলে অর্ধেকগুলো তোমার কি কার্বন অ্যাটম দিয়ে অকুপাই হচ্ছে, তার মানে 4টা অকুপাইড হবে, আর 4টা তোমার কি ভ্যাকেন্ট থাকবে, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো এখানে যে তাহলে 8টার মধ্যে 4টা তোমার অকুপাই থাকছে, এবং যে 4টা কার্বন অ্যাটম দ্বারা অকুপাই হয়েছে সেগুলো কোথায় রয়েছে তোমার ওটা বডি সেন্টার রয়েছে, তাহলে তাদের কন্ট্রিবিউশনটা ফুল আসছে, ঠিক আছে। আর এটা তোমার যেহেতু পিছনেরটাতে রয়েছে তাহলে এটার সাথে আর এটার সাথে তোমার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার পুরোপুরি তোমার যে ডায়মন্ডের যে স্ট্রাকচারটা, ঠিক আছে। দেখো ডায়মন্ডের একক কোষটির গঠন আমরা যদি লক্ষ্য করি, তাহলে ডায়মন্ডের একক কোষটি হচ্ছে তোমার এফসিসি অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, ঠিক আছে। তাহলে ডায়মন্ডের একক কোষটি হলো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, ঠিক আছে। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ অর্থাৎ এটা হচ্ছে তোমার এফসিসি, ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল, ঠিক আছে। তাহলে যেহেতু এটা তোমার তোমার কি পৃষ্ঠকেন্দ্রিক একক যেহেতু এটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, তাহলে পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে আমরা কি জানি যে একক কোষটি তোমার কি থাকবে যে 8টা কর্নারে 8টা কণা থাকবে, ঠিক আছে। 8টা কর্নারে 8টা কার্বন পরমাণু থাকবে এবং 6টা ফেসে 6টা আবার কার্বন পরমাণু থাকবে এটা। তাহলে এখানে দেখো আমরা যে এফসিসি একক কোষটাকে আমরা এখানে দেখিয়েছি, এবং আরেকটা জিনিস লক্ষ্য করে এফসিসি একক কোষটিকে আমরা 8টা দেখো ছোট ছোট কিউবে ভাগ করেছি। কেন ভাগ করেছি দেখো একটু পরে তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখো আমরা যে কার্বন পরমাণুগুলো যেগুলো কোথায় কোথায় অবস্থিত আমরা সেগুলো দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা যদি দেখি এটাকে যে আমরা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে আমরা কি জানি যে 8টা কর্নারে, ঠিক আছে, যেমন এখানে 1টা 2টো 3 4 5 6 7 8, তাহলে 8টা কর্নার আমরা কি পেলাম, 8টা কর্নার 8টা দেখো কার্বন পরমাণু উপস্থিত আছে, ঠিক আছে। এছাড়া তোমার দেখো লক্ষ্য করো এখানে 8টা কর্নারে 8টা কার্বন পরমাণু ছাড়াও আর কি থাকবে 6টা ফেসে আবার কি থাকবে 6টা তোমার কি থাকবে কার্বন পরমাণু থাকবে এটাকে। তাহলে দেখো ফেসগুলো আমরা দেখো ফেসগুলোতে আমরা দেখাচ্ছি এখানে। তাহলে এখানে উপরে দেখো উপরের ফেসে একটা, নিচের ফেসে এখানে একটা থাকবে, এখানে একটা, আর এটা সামনের ফেসে একটা আর পিছনের ফেসে একটা, ঠিক আছে। তাহলে 6টা ফেসে আমরা 6টা কার্বন পরমাণু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এরপরে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে এটাকে যে আমরা দেখো এটাকে যে এফসিসি ইউনিট সেলটাকে আমরা কি করছি 8টা দেখো কিউবে ভাগ করেছি। কেন ভাগ করেছি একটু জিনিসটা ভালো করে লক্ষ্য করতে হবে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করি যখন আমরা 8টা একক কোষে আমরা 8টা কিউবে এটাকে ভাগ করেছি এই যে এফসিসি ইউনিট সেলটাকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এই 8টার মধ্যে লক্ষ্য করো এখানে যে আমরা 8টার মধ্যে একটা লক্ষ্য ধরো এই প্রথম যে আমরা যদি কিউবটা দেখি যে প্রথমে যে কিউবটা লক্ষ্য করো যে 8টা ভাগে ভাগ করেছি তার মধ্যে ধরে আমরা একটা কিউবকে এখানে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা দেখাতে সুবিধা হবে। তাহলে 8টার মধ্যে যে আমরা একটা এখানে কিউব দেখো আমরা নিয়েছি এখানে, সেই কিউবটার ভালো করে লক্ষ্য করো এই কিউবটা তোমার কি হচ্ছে এখানে, এই কিউবটা দেখো এখানে যে কটা দেখো এখানে কটা অ্যাটম রয়েছে এখানে কার্বন অ্যাটম 1 2 3 4। তাহলে এই যে কিউবটা আমরা নিয়েছি এই কিউবটার মধ্যে কি থাকছে কি 8টা কার্বন পরমাণু থাকছে, ঠিক আছে। 4টা কার্বন পরমাণু থাকে দেখো এখানে 1টা 2টো 3টে 4টা। তো 4টা কার্বন পরমাণু ধরো যখন থাকবে তো 4টা পরমাণু তোমার কি হবে যে সারাউন্ড করলে তোমার দেখো একটা হোল তৈরি হয়, সেটা কি হোল টেট্রাহেড্রাল হোল তৈরি হবে, ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে দেখো যে সামনের কিউবটার ছোট কিউবটার মধ্যে একটা টেট্রাহেড্রাল হোল, পিছনেরটা তো কি হবে সেখানে দুটো টোটাল 4টা পার্টিকেল আছে, তাহলে সেখানে হচ্ছে কি হবে একটা টেট্রাহেড্রাল হোল। ঠিক একইভাবে
যে 8টা আমরা ছোট ছোট কিউব দেখাচ্ছি, সেই 8টা কিউবের সেন্টারে কি থাকবে, 8টা তোমার কি থাকবে, টেট্রাহেড্রাল হোল থাকবে। উপরের 4টা কিউবের সেন্টারে 4টা টেট্রাহেড্রাল হোল, আর নিচে 4টা কিউবের সেন্টারে কি হবে, 4টা টেট্রাহেড্রাল হোল। তাহলে টোটাল কতগুলো হোল থাকবে এখানে টেট্রাহেড্রাল, টোটাল 8টা টেট্রাহেড্রাল হোল থাকবে। কিন্তু 8টা টেট্রাহেড্রাল হোল থাকলেও তাহলে আমরা কি লিখবো, যে ডায়মন্ডের এফসিসি একক কোষে মোট 8টি টেট্রাহেড্রাল হোল থাকলে টেট্রাহেড্রাল ভয়েড উপস্থিত। কিন্তু লক্ষ্য করো 8টা ভয়েড উপস্থিত থাকলেও কি হবে, কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করো যে 8টি টেট্রাহেড্রাল ভয়েডের মধ্যে 4টি ভয়েড কার্বন পরমাণু দ্বারা অধিকৃত থাকে, ঠিক আছে। আর বাকি 4টা তোমার কি ফাঁকা থাকে। তাহলে কোন 4টা তোমার কি অধিকৃত থাকবে, তাহলে ভালো করে লক্ষ্য করো যে এখানে যে দেখো, এখানে আমি যদি সামনের কিউবটা নিই, তাহলে এর ট্রান্সপোজিশন যে কিউবটা থাকবে, সেই কিউব দুটোর সেন্টার যে টেট্রাহেড্রাল হোলগুলো আছে, সেই হোলগুলো তোমার কি হবে, যে কার্বন পরমাণু দ্বারা অকুপাইড থাকবে। এবার উপরে 4টার মধ্যে বুঝতে পারলে যে ট্রান্সপোজিশনে যে দুটো কিউব আছে, তাদের সেন্টারগুলো তোমার সেন্টার যে টেট্রাহেড্রাল হোল, সেটা কার্বন পরমাণু দ্বারা অকুপাই আছে। এবার নিচে দেখো, নিচে তোমার কি হবে, যে 4টা কিউব আছে তার কোনগুলো না, তার কোন কিউবগুলো তোমার অকুপাইড থাকবে না, সেটা প্রথম যে কিউবগুলো ছিল যে পজিশনে, তার সঙ্গে তোমার কি হচ্ছে, এটা তোমার স্ট্যাগার্ড পজিশনে যে কিউবগুলো আছে। তাহলে উপরের গুলো দেখো এই বরাবর যে কিউব হলো সেগুলো অকুপাই আছে, নিচের গুলো কোনটা হবে, যারা এই বরাবর আছে, যেমন এই বরাবর রয়েছে, এটা অর্থাৎ স্ট্যাগার্ড পজিশনে যে কিউবগুলো আছে তাদের সেন্টারগুলো কি হবে, কার্বন অ্যাটম দ্বারা অকুপাইড থাকবে। এটাই তাহলে দেখো আমি দেখাচ্ছি এখানে, লক্ষ্য করে এটা, যে আমাদের এই সামনের কিউবটার যে মাঝখানটা, সামনের কিউবে যে আমরা 8টা কিউব ভেঙেছি, তার প্রথম একটা কিউবটা নিলাম, তার সেন্টারটা তোমার কি হচ্ছে, একটা কার্বন অ্যাটম দ্বারা অকুপাইড, এবং এর ট্রান্সপোজিশনে যে কিউবটা আছে, সেই কিউবের তোমার কি হচ্ছে, সেন্টারটা হচ্ছে তোমার, সেটাও তোমার কি হচ্ছে, এটাকে একটা কার্বন অ্যাটম দ্বারা অকুপাইড হয়েছে, ঠিক আছে। আর এই দুটো কিন্তু এই কিউবটা আর এই কিউবটা কিন্তু অকুপাইড হচ্ছে না, তাহলে এই দুটো কিউব দেখো অকুপাইড হয়েছে, ঠিক আছে। এবার নিচে লক্ষ্য করো, নিচে যেহেতু তোমার কি হবে, এদের স্ট্যাগার্ড পজিশনের কিউবগুলো অকুপাইড থাকবে, তাহলে পিছনের এই কিউবটা আর এই সামনের এই কিউবটা অকুপাইড হবে। তাহলে সামনের এই কিউবটা যদি অকুপাইড হয়, তাহলে এই সেন্টারটা আমরা নিচ্ছি এখানে, তাহলে এই সেন্টারে একটা কার্বন অ্যাটম। আর কি হবে, যে এই কিউবটা যেটা আছে তার সেন্টারে তোমার যে কার্বন, তার সেন্টারে যে টেট্রাহেড্রাল হোল, সেটা তোমার কার্বন অ্যাটম দ্বারা অকুপাইড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি এখানে বার করি যে নাম্বার অফ কার্বন অ্যাটম, ঠিক আছে, যদি বার করি এখানে নাম্বার অফ কার্বন অ্যাটম ইন দ্য ইউনিট সেল, তাহলে কত হবে এটাকে না, এখানে লক্ষ্য করো যে একক কোষটিতে কণার সংখ্যা, ঠিক আছে। তাহলে একক কোষটিতে কার্বন কণার সংখ্যা বা কার্বন পরমাণুর সংখ্যা, সি পরমাণুর সংখ্যা কত হবে বলো না, এটা আমরা পেয়ে যাবো n ইকুয়ালস টু কত পেয়ে যাবো না, আমরা কি জানি এটাকে, যারা কর্নারে থাকে, ঠিক আছে, তাহলে কর্নারে যারা থাকে তাদের কন্ট্রিবিউশন কত হয়, 1/8। তাহলে এরকম কটা কণা আছে এখানে, 8টা, প্রত্যেকটার কন্ট্রিবিউশন হচ্ছে 1/8, এবং এরকম কটা কণা আছে, 8টা, ঠিক আছে। যারা ফেসে রয়েছে তাদের কন্ট্রিবিউশন কত, হাফ করে হয়। তাহলে ফেসে কটা রয়েছে, এরকম 6টা দেখো রয়েছে, যে গ্রিন পার্টিকেলগুলো দেখাচ্ছিল, তাহলে গ্রিনগুলো হচ্ছে তোমার ফেসে আছে, এরকম কটা আছে, 6টা, এবং প্রত্যেকের কন্ট্রিবিউশন হচ্ছে হাফ, তাহলে 1/2 × 6, ঠিক আছে। আর একটা জিনিস লক্ষ্য করো, যেখানে যে 4টা কার্বন অ্যাটম দেখালাম কোথায় রয়েছে, ওটা টেট্রাহেড্রাল হোলগুলো তো রয়েছে, তাহলে টেট্রাহেড্রাল হোলগুলো যেগুলো রয়েছে ওরকম কটা রয়েছে এখানে, এবং যারা আছে তারা কিন্তু বডি সেন্টারে রয়েছে, তাহলে বডি সেন্টারে থাকলে তোমার কি এটার কন্ট্রিবিউশনটা ফুল আসবে, ঠিক আছে। অর্থাৎ যে 4টা কার্বন পরমাণু আছে কোথায় আছে, তোমার যে টেট্রাহেড্রাল হোলগুলোতে আছে, তাদের কিন্তু কি হবে, তারা পুরোটাই কিন্তু ইউনিট সেলের মধ্যে আছে, তাহলে তাদের কন্ট্রিবিউশনটা কত হবে, ফুল হবে কন্ট্রিবিউশন। তাহলে তাদের ক্ষেত্রে কত হবে, যেহেতু বডি সেন্টারে আছে, তাহলে ওরা তোমার কত হবে, তাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন হচ্ছে হাফ, তো প্রত্যেক কন্ট্রিবিউশন হচ্ছে 1, এবং এরকম কটা পার্টিকেল আছে, 4টা, তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেলস কত হচ্ছে বলো এখানে, তাহলে 1, এটাকে যদি কাটি 3, তাহলে 1, 3, 4, মানে টোটাল কন্ট্রিবিউশন হচ্ছে কত, 8, ঠিক আছে। তাহলে নাম্বার অফ কার্বন পার্টিকেল ইন ডায়মন্ড ইউনিট সেল কত আসছে, 8।
এবার আরেকটা জিনিস লক্ষ্য করে, এখানে মজার জিনিস সেটা হচ্ছে তোমার যে এখানে আমরা যদি কোঅর্ডিনেশন নাম্বার বার করতে যাই, তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে সেন্টারে যে কার্বন অ্যাটমটা, তোমার দেখো এটা কটা কার্বন অ্যাটমের সাথে দেখো এটাকে বন্ড করে আছে, তাহলে এটা তোমার বন্ড করছে কটার সাথে, 4টার সাথে। তাহলে যেহেতু 1 কার্বন অ্যাটম ইজ সারাউন্ডেড বাই 4 আদার কার্বন অ্যাটম, তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত আছে এটাকে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার চলে আসছে তোমার কত, 4। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কার্বন পরমাণুর কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে, কোঅর্ডিনেশন নাম্বার হলো 4। ঠিক আছে, এবার দেখো এই অ্যাটমগুলো আমরা কি কোন প্যাটার্নে দেখো অ্যাড রয়েছে, এখানে ভালো করে লক্ষ্য করো এটাকে। তাহলে এই যে অ্যাটমটা রয়েছে এটা তোমার কোনটাতে রয়েছে, ট্রান্সপোজিশনেরটা, তাহলে ট্রান্সপোজিশনে তখন কি হবে, তখন এরা অ্যাড হয়ে যাবে এরপর। আর এগুলো রয়েছে তোমার দেখো এটা এইভাবে অ্যাড করে দিচ্ছে এটাকে। ঠিক একইভাবে দেখো এই যে কার্বন অ্যাটমটা, এই কার্বন অ্যাটমটা রয়েছে তোমার পিছনের যে কিউবটাতে, তাহলে পিছনের কিউবটাতে দেখো এই দুটো অ্যাটম আছে, তাদের সাথে এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দুটো এটার সাথে অ্যাড হয়ে গেল। আর এই অ্যাটমটা কোথায় রয়েছে, এটা সামনের কিউবটাতে, এটা আর এটার সাথে আর কি অ্যাড হয়ে যাবে, রয়েছে এটা। এটা হচ্ছে তোমার কি যে ওভারঅল তোমার যে ডায়মন্ডের যে স্ট্রাকচারটা। ঠিক আছে, তাহলে এই ডায়মন্ড স্ট্রাকচার মানে বুঝতে পারছো এখানে যেটা এফসিসি ইউনিট সেল, তাহলে কতগুলো তোমার কি হবে পার্টিকেল থাকবে না, এফসিসির ক্ষেত্রে আমরা জানি পার্টিকেল কতগুলো থাকে, নাম্বার অফ পার্টিকেল হচ্ছে তোমার কত, 4 হয়। ঠিক আছে, তা নাম্বার অফ পার্টিকেল 4 হওয়ার জন্য তোমার টোটাল কতগুলো টেট্রাহেড্রাল হোল তৈরি হয়, টোটাল টেট্রাহেড্রাল হোল কতগুলো তৈরি হয় না, যতগুলো পার্টিকেলে তোমার কি হচ্ছে এফসিসি ইউনিট সেলটা তৈরি করছে তার ডাবল হবে তোমার কি টেট্রাহেড্রাল হোল। তাহলে এই ক্ষেত্রে টেট্রাহেড্রাল হোল কত হবে, 8টা, কিন্তু 8টার মধ্যে হাফ অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েডস আর অকুপাইড বাই কার্বন অ্যাটম। তাহলে অর্ধেকগুলো তোমার কি কার্বন অ্যাটম দিয়ে অকুপাই হচ্ছে, তার মানে 4টা অকুপাইড হবে, আর 4টা তোমার কি ভ্যাকেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এখানে যে তাহলে 8টার মধ্যে 4টা তোমার অকুপাই থাকছে, এবং যে 4টা কার্বন অ্যাটম দ্বারা অকুপাই হয়েছে সেগুলো কোথায় রয়েছে, তোমার ওটা বডি সেন্টার রয়েছে, তাহলে তাদের কন্ট্রিবিউশনটা ফুল আসছে। ঠিক আছে, আর এটা তোমার যেহেতু পিছনেরটাতে রয়েছে, তাহলে এটার সাথে আর এটার সাথে তোমার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার পুরোপুরি তোমার যে ডায়মন্ডের যে স্ট্রাকচারটা। ঠিক আছে।